আমরা যারা অভিনয় করি আমরা অনেক সময় আমাদের যারা দর্শক মানে যাদের জন্য আমরা কাজ করি, যাদেরকে আমি এক্সটেন্ডেড ফ্যামিলি বলি, তাদের সঙ্গে অনেক সময় আমাদের দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ আমরা আমাদের মধ্যে শুটিং করছি, শুটিং এর পরে ডাবিং হচ্ছে, তারপরে রিলিজ করে যাচ্ছে। তো যখনই কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় দেখা হয়, প্রথমেই এখন যে আপনারটা আসে সেটা হচ্ছে সেলফি তোলা। সেলফি তোলাটা তো এখন ভীষণ ভাবে যেটাকে আমরা বলি ইন। তো পুজোর সময় আমার মনে হয় আমার খুব কমন একটা কোয়েশ্চেন মাঝে মধ্যে ফেস করতে হয় যে ছোটবেলার পুজো মিস করো। আমি সবসময় বলি যে প্রত্যেক বয়সের পুজোর আলাদা আলাদা মজা আছে। পুজোর যেটা সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের প্রিয়জনদের সঙ্গে একসাথে এসে আনন্দটা ভাগ করে নেওয়া। এবার প্রতি পুজোয় কিন্তু নতুন নতুন স্মৃতি তৈরি হয়, আর আমরা স্মৃতিগুলো জমিয়ে রাখি কিন্তু ছবির মাধ্যমে। যখন আমরা ছোট ছিলাম তখন মনে আছে ওই একটা রিলে 32টা, কোনো সময় 33-34টা হয়ে যেত। তারপরে মোবাইল ফোন এলো, যখন ডিজিটাল ক্যামেরা এলো, তারপর মোবাইল ফোন এলো। এখন যেরকম এই যে সেলফির মাধ্যমে আমি অনেক সময় দেখেছি যে যখনই পুজো প্যান্ডেলে ঘুরতে যান তো প্যান্ডেলের ছবি, মায়ের সাথে বা প্রতিমার সাথে ছবি, এরকম এখানে বলা হচ্ছে মায়ের সাথে সেলফি, বন্ধু বান্ধবরা একসঙ্গে বা আত্মীয়-স্বজন একসঙ্গে ছবি। সেই ছবিগুলো না পরে সেটা তো পোস্টিং হয়, সোশ্যাল মিডিয়াতে পোস্টিং হয়, পরে কিন্তু অনেকে আবার সেটাকে রিভিজিট করে। সানরাইজ নিয়ে আশা করি নতুন কিছু বলার নেই। সানরাইজ 100 বছরের লেগেসি, বাঙালির নিজস্ব মশলা, এবং আমরা বহুদিন ধরে বাঙালির রান্নাঘরে রয়েছি। সম্ভবত আপনাদের সবারই কম বেশি রয়েছে। একটা জিনিসই বলার যে সানরাইজ কিন্তু শুধু মশলা বিক্রি করে না, তারা আমাদের বাংলার কালচারের সঙ্গে জড়িত, বাংলার পুজোর সঙ্গে জড়িত, বাংলার যত রকম কালচার আছে সবের সাথে জড়িত। তারা স্পেশালি বাংলার মেয়েদের জন্য অনেক কিছু করে। তাদের কথা ভেবে নতুন নতুন মশলা তৈরি করা, যাতে তাদের রান্নাঘরের সময় কমে। এবং আমরা অনেক প্রজেক্ট এরকম নিই যাতে করে তারা স্বনির্ভর হতে পারে। আজকের অন্নপূর্ণা টাইম অনেকগুলো আমরা প্রকল্প নিই, সেইগুলোতে তারা নানাভাবে বাংলার মেয়েদের সাহায্য করে, হেল্প করে, স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। রান্না বান্নার কাজে ব্যস্ত থাকলে আর অন্য কাজ হয়তো অনেকেই করতে পারেন না, কারণ সময়ের একটা অভাব ঘটে। সেই কারণেই সানরাইজ মশলা কিন্তু অনেক দারুণ দারুণ খাবার রান্না চটজলদি করে দেয়, যাতে যারা রান্না করছেন, মহিলা হোক বা পুরুষ হোক, মহিলাদের কথা আলাদা করে বলছি, তারা যাতে সেই রান্নার কাজকর্ম তাড়াতাড়ি সেরে তাদের বাকি যা যা করার ইচ্ছে, সেটা হবি হতে পারে, অন্য কোনো কাজ হতে পারে, সেটাও তারা করতে পারে। তবে আজকে যে উদ্দেশ্যে এখানে আসা, দুর্গাপুজো আমাদের সব থেকে বড় উৎসব। আমরা গোটা বছরের পথ চলার যা যা রসদ আছে সেটা এই কটা দিন থেকে নিই। তো সেই উৎসবের যেরকম শুভেচ্ছা আপনাদের সকলকে, তোমাদের সকলকে জানালাম, তার সঙ্গে সঙ্গে এবারে সানরাইজ একটা দারুণ উদ্যোগ নিয়ে এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে সানরাইজ পূজা অ্যাপ, তারাও সেই পথে এগিয়েছে। দেখো, পুজোতে ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, আনন্দ থাকবে, উৎসব থাকবে, নিজেদের প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে আসার একটা আলাদা করে সময়, এই সময়টা আমরা বেছে নিই। কিন্তু তার সত্ত্বেও আমরা জানি অনেকে এরকম আছেন যারা হয়তো বাড়ি থেকে দূরে থাকেন, প্রিয়জন বা আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে ইচ্ছে বা চেষ্টা থাকলে অনেক সময় দেখা হয় না। তাদের জন্য আমার মনে হয় এই সানরাইজের উদ্যোগটা খুব খুব গুরুত্বপূর্ণ।